চট্টগ্রাম বন্দরে জট কমাতে ও কার্যক্রম সচল রাখতে খালাস হয়নি এমন ৩৭৮টি কন্টেইনারের পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। এছাড়া আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ দেয়া এবং অনলাইনে বিড করার ব্যবস্থাও রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, নিরাপত্তা ঝুঁকি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধের পাশাপাশি বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য বিক্রির কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর ধারাবাহিকতায় ৩৭৮ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক, স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউসহোল্ড আইটেমস, গাড়ির যন্ত্রাংশ সহ অন্যান্য সামগ্রী। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পৃথক স্থায়ী আদেশ অনুযায়ী নিলামে বিক্রি করা হবে ৭৪টি লটে ১৯৮ কন্টেইনার পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ ও ক্রাফট লাইনার পেপার সহ অন্যান্য পণ্য। কোনো ডেঞ্জারাস কার্গো বা গুডস থাকে, সেগুলোর কারণে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ হতে পারে। এটা পরিহার করার জন্য আমরা সবসময় চাই যে যত দ্রুত সময় এই অকশন কন্টেইনারগুলোকে যাতে অপসারণ করা সম্ভব হয়। চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে এবং বাণিজ্যিক গতিশীলতা বজায় রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।